ওয়েলকাম টু ফ্ললেস ম্যাথমেটিক্স। আজকে আমাদের কন্টিনিউটির পার্ট 5। আগের দিন আমরা 7-এর 1-2 মানে 2 অবধি কমপ্লিট করেছিলাম। তার আগে অবধি সবগুলোই আমার করানো হয়ে গেছে এবং তোমরা যারা দেখোনি দেখে নিও। আজ আমি বলেছিলাম 8 থেকে করাবো, তাই 8 থেকে শুরু করা যাক। আচ্ছা, 8-এর অঙ্কটা দেখো কি দিয়েছে। f of x equal to 1/x log 1 plus 3x, এটা 1/x টা কিন্তু পুরোপুরি বাইরে এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে। দেখো log 1 plus 3x minus log into 1 plus 2x থার্ড ব্র্যাকেট ক্লোজ, অপেক্ষক x equal to 0 বিন্দুতে অসংজ্ঞাত। অপেক্ষকটি x equal to 0 বিন্দুতে সন্তত হলে f of 0 এর মান নির্ণয় করো। এটা হচ্ছে কোশ্চেনটা। আমি কোশ্চেনটা পুরোপুরি পড়লাম, এরপরে আমি তোমাদেরকে দেখাবো কি করে করতে হবে। দেখো, দুটো জিনিস এখানে বলেছে। একটা বলেছে কি যে অপেক্ষকটা x equal to 0 বিন্দুতে সন্তত। তো সেখান থেকে আমরা যেহেতু এরা বলেই দিয়েছে যে সন্তত হলে f of 0 এর মান, তাহলে যদি সন্তত হয় তাহলে তার ফর্মুলাটা কি ছিল, লিমিট x টেন্ডস টু 0 হবে। এখানে যেহেতু 0 বিন্দুতে বলেছে f of x equal to f of 0। এতগুলো অঙ্ক করানোর পর আমার মনে হয় তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে যে কি কেন এরকম চলে আসছে সূত্র থেকে, বা তোমাদের আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। যাই হোক, আমি অঙ্কটা করি তাহলে। প্রথমে আমি f of x টা লিখি আগে। f of x দিয়েছে দেখো 1/x log থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 plus 3x minus log of 1 plus 2x, এটা হচ্ছে অপেক্ষকটা দিয়েছে। তাহলে আমরা জানি কি যে ওই যেটা কন্ডিশন, সেই কন্ডিশনটা আমাদের লিখতে হবে। যেহেতু সন্তত বলে দিয়েছে তাহলে সেটা তো আমরা জানলেই হবে না, এটা লিখেও দিতে হবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 f of x equal to f of 0 হলে অপেক্ষকটি সন্তত হবে। এরপর আমরা মান বার করব কোনটার, না লিমিট x টেন্ডস টু 0 f of x এর। লিমিট x টেন্ডস টু 0 f of x কি দিয়েছে দেখো 1/x থার্ড ব্র্যাকেটের মধ্যে log 1 plus 3x minus log 1 plus 2x। ওকে, কি হবে না 1/x টাকে তোমরা ভেতরে ঢুকিয়ে দাও, তাহলে এটা কি হয়ে যাবে হোল ডিভাইডেড বাই, এবং মাইনাস আছে মানে কি আলাদা আলাদা করে আমরা ডিভাইড বের করতে পারি। তাহলে আমি করি log of 1 plus 3x divided by x minus log of 1 plus 2x। এখানে দেখো কন্টিনিউটি কম, লিমিট বেশি চ্যাপ্টারটাতে, তার জন্য আমি লিমিটটা তোমাদেরকে খুব ভালো করে ক্লিয়ার করেছিলাম। লিমিটের থেকে যে এইচএস এর খুব একটা অঙ্ক আসে তা কিন্তু নয়, কিন্তু এই সব জিনিসগুলোতে লাগবে বলেই কিন্তু আমি তোমাদেরকে লিমিটটাও ধরে ধরে করিয়েছি। দেখবে অনেকগুলো আমি ভিডিও কটা হয়েছে, 9টা হয়েছে। আচ্ছা, তো প্রত্যেকটা ধরে ধরে করানোর চেষ্টা করেছিলাম। আবার ফান্ডামেন্টাল রুল অফ লিমিটের কথা যদি মনে করো তাহলে কি আসবে, আমরা জানি যে আলাদা করে এভাবে করা যায়, তাই তো। হ্যাঁ, তাহলে লিমিট করলাম, আর এটাও তাই সেম হবে। ঠিক আছে, 1 plus 2x divided by x। এরপর আমি তোমাদের লিমিট থেকেই বলে আসছি যে সবসময় আমাদেরকে লিমিটের ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট করতে হয় যাতে সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। এবং এখানে কি হয় না log 1 plus x divided by x হয়, তাহলে এখানে 3x, 3 ছিল না 3 নিয়ে এলাম, ইন্টু 3 হয়ে গেল। এইটাতেও তাই হবে log 1 plus 2x divided by 2x, 2 ছিল না 2 নিয়ে এলাম, এগুলো কনস্ট্যান্ট তাই বাইরে চলে গেল, এবং এটার গোটাটার মান হয়ে যায় 1 অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড রুল অফ লিমিট, তাই তো। তাহলে 3 minus 2 equal to 1 এলো। তাহলে সন্তত কি হবে না এটার সাথে যদি f of 0টা সমান হয়, তাহলে f of 0 আমরা কত বলতে পারি 1। তাহলে আমাদের জানতে চেয়েছিল যে f of 0 এর মান নির্ণয় করো, এটাই আমাদের আলটিমেটলি জানতে চেয়েছিল। তাহলে এটাই হচ্ছে আনসার, বুঝতে পারলে। এটা গেল 8-এরটা। 8-এরটার সাথে সাথে আমাদের সংক্ষিপ্ত প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে বোঝানো কমপ্লিট হলো এবং তোমাদের করাও কমপ্লিট হলো। এরপর আমরা চলে যাব দীর্ঘ উত্তরধর্মী। এবার তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে জিনিসগুলো। আচ্ছা, দীর্ঘর দেখো, প্রথমেরটা দেখো কি বলেছে, দেওয়া আছে f of x equal to sin 3x divided by 2x যখন x not equal to 0 এবং 2/3 যখন x equal to 0। এরপর বলেছে f of x অপেক্ষকটি x equal to 0 বিন্দুতে সন্তত কিনা পরীক্ষা করে
দেখো। এখানে ওরা বলে দেয়নি যে সন্তত সেটা প্রমাণ করে, এখানে বলেছে পরীক্ষা করে দেখো। এই ধরনের অঙ্ক আগেও করেছি, সংক্ষিপ্ত দুয়েরটাই, হ্যাঁ সন্তত কিনা বলো, দুয়েরটাই ছিল। আচ্ছা, তাহলে দীর্ঘ এটা শুরু করি। দীর্ঘর 1, তাই তো, একটা f of x equal to sin 3x divided by 2x যখন x not equal to 0 আর equal to 2/3, এই দুটো কন্ডিশন বলেছে, যখন x equal to 0। কারণ পরীক্ষায় আসবে, অনেক তো আসবে না, একটাই আসবে, তোমরা এগুলো লিখে দেওয়ার চেষ্টা করবে। কারণ কি বলবো, যারা মানে যিনি খাতা দেখবেন তারও সুবিধা হবে যদি ওপরে যেটা শর্তটা দিয়েছে সেটা লেখা থাকে। তারপর আমরা তাহলে কি করব না, লিমিট x টেন্ডস টু 0 f of x, যেহেতু নট ইকুয়াল টু এখানে ওই আরেকটা ফর্মুলা ইউজ হবে যে লিমিট x টেন্ডস টু 0 f of x ইকুয়াল টু f of a যদি হয় তাহলে আমরা বলবো সন্তত, আদারওয়াইজ হবে অসন্তত। তাহলে এখানে প্রথমে লিমিট x টেন্ডস টু 0 f of x, এখানে কোনটা কাজে লাগবে, x নট ইকুয়াল টু 0টা। তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin 3x divided by 2x, এখানে কি হবে না, লিমিট x টেন্ডস টু 0 sin 3x, এটার ফর্মুলা আমরা জানি কি 3x হয় তাহলে 1 হয়, কিন্তু এখানে তো 3x নেই, এখানে 2x আছে। তাহলে আমরা অ্যারেঞ্জ করব, কিভাবে অ্যারেঞ্জ করব, দেখো 2x আছে আর আমাদের 3x চাই, তাহলে সিম্পল ভাবে আমরা যদি 3 অ্যাড করি, ওকে 3 অ্যাড করি, বা তোমরা এভাবেও নিতে পারো, ধরো 2x চাই আমাদের 3, তাহলে 2টাকে ক্যান্সেল করার জন্য 2 নিচে রাখলাম, তাহলে 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে গুণ করতে হলো 3/2 দিয়ে, তাহলে এখানেও নিচে যেহেতু গুণ করেছে 3/2 দিয়ে, ওপরেও 3/2 দিয়ে গুণ করলাম। দেখো অ্যারেঞ্জ হলো তো, তাহলে 3/2টা কনস্ট্যান্ট বাইরে চলে এলো, আর এটার মান আমরা জানি 1, তাহলে আনসার কত হচ্ছে 3/2। আর এখানে যেটা দিয়েছে x equal to 0 মানে f of 0 তে এখানে বলেছে 2/3, দেখো উল্টো এলো, মানে 1 এলো না, তাহলে লিমিট x tends to 0 f of x not equal to f of 0, তাহলে f of x অপেক্ষকটি, অতএব f of x অপেক্ষকটি x equal to 0 বিন্দুতে অসন্তত। এটা ওরা প্রমাণ করতে পারেনি, বলেছিল সন্তত কিনা পরীক্ষা করে দেখো। তাহলে আমরা পরীক্ষা করে কি দেখলাম যে x equal to 0 বিন্দুতে অসন্তত। এটা গেল প্রথমের অঙ্কটা। সেকেন্ডের অঙ্কটা দেখো কি বলেছে, আমি একটু বলি তোমাদের। বলছে মনে করো f of x equal to x square divided by 2 যখন x কোথায় বিলংস করছে না, বিলংস টু 0 to 1, এবং কি বলেছে দেখো 0 গ্রেটার দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 1, মানে xটা 0 সমান এবং 1 থেকে ছোট। আর সেকেন্ডের কন্ডিশন দিয়েছে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3/2 যখন xটা কি হচ্ছে না 1 গ্রেটার দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 2, এটার মানে হচ্ছে 1 থেকে 2 এর মধ্যে থাকবে, প্লাস 1 এর সমান এবং 2 এর সমান xটা যখন, এটা এখানে বলতে চেয়েছে। এরপর বলেছে দেখো না xটা 0 লেস দেন ইকুয়াল টু x, সরি 0 গ্রেটার দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 2 বিস্তারে f of x এর সন্ততা আলোচনা করো। এরপর আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, আচ্ছা এই অঙ্কটার আমার যতটা মনে হয় এই অঙ্কটা একটু আমি তোমাদের বলে দিই, বাকিটা তোমরা নিজেরাই পারবে। অঙ্কটা একটু বড় হবে কিন্তু তোমরা পারবে। এতক্ষণ অবধি আমি অনেক অঙ্ক করেছি এবং এইরকম একটা অঙ্ক আমি তোমাদের দেখিয়ে দিই, এখানে আমি করেছিলাম 3-এ। যারা দেখোনি ভিডিওটা দেখে নিও, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু অনেকগুলো লিমিট এখানে দিয়েছে, তার থেকে এখানে সেম ছিল, বরং মাইনাস ছিল। তো কিছুই না, এখানে আমি বলি দেখো এই বিস্তারটাতে তোমাদের মনে হতে পারে যে এক্স এর মান তো কোনো নির্দিষ্ট বলে দেওয়া নেই, কিন্তু আমাদের বার করে নিতে হবে। কি হবে দেখো না 0 থেকে 2 এর মধ্যে কি থাকবে, 1 থাকবে যদি পূর্ণ সংখ্যা আমরা ধরি,
আর তাহলে আমরা এক্সটা আমরা কি হিসেবে ধরে অঙ্কটা করব, এক্স ইকুয়াল টু 1 হিসেবে ধরে অঙ্কটা তোমরা করো। আমি চাই তোমরা করো এবং আমি জানি তোমরা পারবে। কিভাবে না, এক্স ইকুয়াল টু 1 ধরে তোমরা লেফট হ্যান্ড লিমিট বার করো, তারপরে এক্স ইকুয়াল টু 1 ধরে রাইট হ্যান্ড লিমিট বার করো। মানে কোনটা? রাইট হ্যান্ড মানে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 1 প্লাস এইচ, এবং লেফট হ্যান্ড লিমিট মানে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 1 মাইনাস এইচ, এই দুটো। আর তারপর এফ অফ এ মানে এফ অফ 1 বার করো। দেখবে তিনটেই নয় সমান এসেছে, নয় অসমান এসেছে। এবং আমি করে দেখেছি অঙ্কটা সমানই আসবে, আমি তোমাদেরকে বলেও দিই সমান আসবে, এবং তিনটের মান হাফ আসবে। হ্যাঁ, হাফ আসবে। আমি এটা চাইলেই করে দিতে পারতাম, কিন্তু আমি চাই তোমরা নিজেরা করো। যদি কোথাও আটকে যায় আমাকে তোমরা বলবে। এবং তিনটে যেহেতু সমান আসবে, তাহলে দেখবে তখন আমাদের কি লিখতে হবে, ওখানে কিন্তু 1 লিখবে না, কারণ ওখানে প্রশ্ন যেভাবে দিয়েছে সেভাবে লিখতে হবে যে এই বিস্তারে এফ অফ এক্স সন্তত। বুঝতে পারলে? এগোতে হবে বলে আমি তোমাদেরকে মুখে বুঝিয়ে দিলাম। এবং কোথাও করতে করতে আটকে গেলে আমাকে বলবে, আমি করিয়ে দেবো তাহলে। ঠিক আচ্ছা, এইটুকুই থাক। তাহলে দুয়েরটা তোমরা চেষ্টা করো না, তোমরা পেরে যাবে। ঠিক আছে, আমি তো বলে দিলাম, ভালো করে একটু আমার বলাটা শোনো, তাহলেই পারবে। আর আমি আরও করে ছেড়ে দিলাম, কারণ এই ধরনের অঙ্ক আমি এখানে করিয়েছি একটা। ওকে, তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে। আজ এইটুকুই থাক, টাটা।